فرقة ناجية أهل السنة والجماعة، ولا ينطبق هذا الوصف إلا على الفرقة السلفية. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أحسن الحديث كتاب الله، وإن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله، وقال رسول الله صلى الله عليه وسلم: صوم يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে আজকের এই সপ্তাহের গুরুত্বপূর্ণ দিন জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান, জুমার খুতবা শোনা, জুমার সালাত আদায় করা, এই আমলগুলো সম্পন্ন করবার জন্য বাইতুস সুন্নাহ মসজিদ এন্ড ইসলামিক সেন্টার এনায়েতগঞ্জ হবিগঞ্জ এখানে এসে উপস্থিত হওয়ার তৌফিক আমাদেরকে দিয়েছেন, তাই আমরা তার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। আজকের খুতবায় আমরা যে জিনিসটা জানার চেষ্টা করব সেটা হলো, আমাদের মাঝে মুহররমের মাস যাচ্ছে। এটা নিয়ে আমরা কিছু আলোচনা ইতিপূর্বে জানার কথা, বা এই বিষয়ে কিছু বিষয় জানার কথা। এই প্রসঙ্গে কিছু বিষয় আমরা আরেকটু জানার চেষ্টা করব। পাশাপাশি বর্তমান বিশ্বে এমন কিছু ঘটে যাচ্ছে যে বিষয়গুলো ইসলামের আলোকে আমাদের চিন্তা ভাবনা করা দরকার, এর আলোকে আমাদের করণীয় বর্জনীয় ঠিক করা দরকার। এর সমন্বয়ে আমরা ইনশাআল্লাহ কিছু আলোচনা খুতবার মাধ্যমে বলার এবং শোনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি, তিনি যেন আমাদের এই আমলকে, খুতবা দেওয়া শোনা, এটাকে কবুল করেন এবং আমাদেরকে এর মাধ্যমে দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রথমে আমরা আসি মুহররম নিয়ে। এই জিনিসটা প্রতি বছরই আসে। মুহররম আরবি 12টা মাসের প্রথম মাস। আমরা সাধারণত 3 ধরনের বৎসর এবং মাস হিসাব করি। একটা হচ্ছে বাংলা, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এইভাবে আমরা 12টা মাস হিসাব করি। আরেকটা আছে ইংরেজি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ঈসাই সন, এটা আমরা হিসাব করি। আরেকটা সন আছে হিজরি সন। তো এখানে মজার ব্যাপার হচ্ছে, আমাদের মধ্যে একটা মারাত্মক ভুল স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। কি? যে আমরা মুসলমান, তো মুসলিম হিসাবে আমাদের আল্লাহর হুকুম পালন করতে হয়। তা আমরা যে দেশে বাস করি তার নাম বাংলাদেশ। এটা যদি এমন দেশ হতো যে ইউরোপের কোনো দেশ, সেখানে হয়তো 2%, 5% মুসলমান, 10% মুসলমান, বাকি সব মুসলিম, সেটা একটা ভিন্ন ব্যাপার ছিল। তো আমাদের দেশের হিসাবটা হচ্ছে উল্টা। এখানে বলা হয়ে থাকে যে 90% মানুষ মুসলমান, বা তার একটু কম বেশ, যাই হোক, অর্থাৎ
10% বা তার কম হইলো অন্য ধর্মের মানুষ, আর 90% তার বেশি হলো শতকরা মুসলমান। এখানে যে জিনিসটা করা দরকার ছিল সেটা হচ্ছে যে মুসলমানরা তাদের ইবাদত পালন করে থাকে, আল্লাহর ফরজ বিধান পালন করে থাকে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের আমল এবং ইবাদতকে ইংরেজি বছরের সাথে দেন নাই, বাংলা বছরের সাথেও দেন নাই। সেটা কিসের সাথে দিয়েছেন? চন্দ্র বৎসরের সাথে, হিজরি সনের সাথে। এই জন্য আমাদের অ্যাভেলেবেল তারিখ গণনা করা দরকার ছিল আরবিটা, যে আজকে মুহররম মাস এত হিজরি এত তারিখ এইবার। তাহলে আমাদের মধ্যে কি হতো, সপ্তাহের কিছু আমল থাকে, মাসের কিছু আমল থাকে, আপনার সিজনাল বাৎসরিক কিছু আমল থাকে। এই জিনিসটা মানুষের মধ্যে চর্চায় আসতো। এখন যদি মুহররম মাস সবাই কাগজে কলমে লিখতো, আমরা ডেট লিখি না, দরখাস্তের নিচে ডেট লিখি, তো ডেট লিখি কি এত তারিখ এত জানুয়ারি, জানুয়ারি এত তারিখ 2026 খ্রিস্টাব্দ, বা 1/5/2026, এরকম 1/6/2026। এটা হওয়ার ছিল 1/6 মুহররম, 10 মুহররম এত হিজরি, 7 মুহররম এত হিজরি। তাইলে মানুষের মধ্যে একটা মেন্টালিটিতে একটা জিনিস কাজ করতো কি, যে সে যখন জানে যে মাসের 14 তারিখ, আজকে 13 তারিখ, কালকে 14 তারিখ, বা আজকে 10 তারিখ, তখন সে চিন্তা করতো যারা বীজের রোজা রাখে যে আমার তো রোজার সময় কাছাকাছি চলে আসছে। সে যখন জানবে যে এটা জুলহিজ্জা মাস শেষ, আজকে মুহররমের 1 তারিখ, তখন সে মুহররম নিয়ে চিন্তা করবে। যখন দেখবে যে জুলহিজ্জা মাস শুরু হয়ে গেছে, তখন হজের মাস নিয়ে চিন্তা করবে। এই জন্য আরব দেশগুলোতে বা বিশেষ করে সৌদি আরবে তারা হিজরি সনটাকে প্রাধান্য দিয়ে থাকে এবং ওইটাই তারা কাগজে কলমে বেশি ব্যবহার করে থাকে। ওখানে আবার ইংরেজির চর্চা খুব কম, তারা আরবি চর্চা করে আরব দেশ হিসেবে, এবং ওটাই মাতৃভাষা, ওটাতেই তারা সন্তুষ্ট। আমি অনেক সময় আপনারা যান বা আমরা যাই, তো গেলে ইংরেজিতে কিছু জিজ্ঞেস করলে ওদের পুলিশ বা অনেকে আছে, তো অনেক সময় তারা এটাতে অনীহা প্রকাশ করেন, কিন্তু আরবি যদি আপনি বলতে পারেন এটাতে তারা খুব খুশি হয়। আর এটা মাতৃভাষা হিসাবে ঠিকই আছে। তো চলে না সব ভাষাই চলে। একটা হজের আমলটা করবার জন্য তো সারা পৃথিবী থেকে মানুষ আসে, তো সব মানুষ তো আর আরবি জানে না, অনেকে ইংরেজি জানে, অনেকে ফার্সি জানে, অনেকে উর্দু জানে, বিভিন্ন ভাষা ব্যবহার হয়। তো সব ভাষাই দক্ষতা, সব ভাষাই চর্চা, এটা ঠিক আছে। তো আমি যেটা এতক্ষণে বলতে চাচ্ছিলাম, যে আমাদের মাঝে এখন আরবি মাস কোনটা যাচ্ছে? মুহররম মাস। তো এই মুহররমটার নাম হচ্ছে আরবি মাসের নাম, এটা বাংলাও না ইংরেজিও না। তো আমরা বাংলা সন ব্যবহার করতে পারি বা তারিখ কত জানতে পারি, ইংরেজি সন ব্যবহার করতে পারি বা তারিখ কত জানতে পারি, কিন্তু ওইটা মুসলিম হিসেবে আমাদের জন্য কোনো ফজিলতের না, এটা কাজ চালানোর মতো। আর ফজিলত ছিল বা আমাদের জন্য উপকারী হইতো যদি আমরা সব সময় আরবি তারিখে ব্যবহার করতাম, তাইলে আমাদের ইবাদত পালনগুলো সহজ হতো এবং ইবাদত দিকে আমরা উদ্বুদ্ধ হইতে পারতাম। মানুষ জিজ্ঞেস করে অমুকের রোজা কোন দিন, আশুরা রোজা কোন দিন, ওই আপনার রমাদান কবে শুরু হচ্ছে, হজের আপনার তারিখ কবে, এটা তো সে নিজে জানার কথা। ইংরেজি এত জিজ্ঞেস করে না। আপনি সাধারণ পাবলিকে জিজ্ঞেস করেন, যারা যে আজকে ইংরেজি মাসের কোন মাসের কয় তারিখ, সবাই প্রায় এটা জানে, এটা কেউ জিজ্ঞেস করে না। কিন্তু আমলের সময় আসলে ওটা জিজ্ঞেস করা লাগতে থাকে যে এখন মাসের কত তারিখ। বোঝা গেছে? এই জিনিসটা আমরা এখন যেটা জানলাম, এটা আমাদের একটা অন্তত অনুভূতি থাকা দরকার যে আরবি তারিখের বা হিজরি সনের তারিখের চর্চাটা মুসলিম হিসাবে আমাদের মধ্যে বাড়ানো দরকার। এইভাবে যদি আমরা বলেই যেতে থাকি তাইলে তো আর হবে না। এই যে একটু কথা আসলো, আমরা যে কয়জনই একটু শুনলাম, এটাতে আমাদের একটু যদি এটা মনের মধ্যে আসে, তাইলে এটা আর যদি মানুষের সাথে আলাপ করি, একটা মানুষ তাইলে আরবি তারিখের প্রতি উদ্বুদ্ধ হবে। এতে করে মানুষ দিন ধর্ম পালনের জন্য উৎসাহ পাবে। তো এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, যে আল্লাহর কিতাবে মাসের সংখ্যা 12টা। তাহলে মাস আমরা ঠিক করি নাই, এটা ইংরেজি হোক, আরবি হোক, বাংলা হোক, মাস 12টা, এটা আল্লাহ ঠিক করা। এটা কার ঠিক করা? আল্লাহ ঠিক করা। কিন্তু পরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বলেছেন, এটা আরবি মাসের সাথে যায়, মিনহা আরবাতুন হুরুম, 4টা মাস আছে হারাম বা নিষিদ্ধ। এটা হচ্ছে রজব, যুলকাদা, যুলহিজ্জা আর মুহররম। কেউ যদি প্রশ্ন করে যে 4টা মাস
নিষিদ্ধ বা হারাম বা সম্মানিত, এটার আরেকটা অর্থ হইল সম্মানিত। হারাম মানে সম্মানিত হয়, হারাম মানে নিষিদ্ধ হয়। এখন একটা শব্দ শিখাই দিই, আজকে কাজে লাগবে, খুব গুরুত্বপূর্ণ। একজন তার স্ত্রীকে বলল, তুমি আমার জন্য হারাম। এখন আপনি কি ফতোয়া দিবেন? আপনার বউ কি তালাক হয়ে গেছে নাকি তালাক হয় নাই? সে বলছে হারাম। এই শব্দটা কেনাই, এটা একাধিক অর্থ রাখে। এখন তাকে জিজ্ঞেস করতে হবে স্বামীকে, যে তুমি যে বললা তোমার বউ হারাম, এটা দ্বারা তুমি কি বুঝেছো? মানে তোমার মায়ের মতো হারাম। এখন তোমার মা যেমন তোমার কাছে সম্মানী, ওই রকম ভাবে সম্মানী এটা বুঝাইছো, নাকি মা যেমন তোমার জন্য হারাম অন্য বিষয়ে ওটা বুঝাইছো? তো সে যদি বলে তুমি আমার মায়ের মতো, তুমি আমার বোনের মতো, তাহলে এটারে শরীয়তের পরিভাষায় বলা হয় জেহার। কি বলা হয়? জেহার। কোরআনে এটার বিধান আছে, আল্লাযিনা ইউযাহিরুনা মিন নিসাইকুম মিন নিসাইহিম, আল্লাযিনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম, যারা তোমাদের মধ্যে স্ত্রীদের সাথে জেহার করে। জেহার মানে কি? সে বলল তুমি আমার বোনের মতো, তুমি আমার মায়ের মতো। তখন এটার হুকুম কি দাঁড়ায়? তখন এটার তারে জিজ্ঞাসা করতে হয়, তুমি এটা দ্বারা কি বুঝেছ? তা সে যদি এটা দ্বারা বলে যে আমি তালাক বুঝেছি, তাহলে তালাক হয়। আর যদি বলে এটা যে না, আমি আমার মা যেমন সম্মান করি আমার মাকে, আমি ওইভাবে আমার স্ত্রীকে সম্মান দিতে যাই এটা বলছি, আমি তালাক বুঝাইনি, তাহলে তার তালাক হবে না। তো এরকম ভাবে কিছু শব্দ আছে, বিভিন্ন ভাবে আসে। তো মুহররম মাস বা হারাম মাস বা শাহরুল্লাহিল মুহররম বলতে আমরা কি বুঝি? যে আরবি 4টা মাস আছে, এটা সম্মানিত মাস। নামটা কি বলেন তো? কোন কোন মাস? রজব, না, যুলকাদা, যুলহিজ্জা পাশাপাশি 2টা, আর মুহররম এই 3টা পাশাপাশি, আর রজব, এই 4টা মাস হলো সম্মানিত। তো এই সম্মানিত বলতে কি বোঝায়? এই 4টা মাসে যুদ্ধ বিগ্রহ করা আল্লাহ নিষেধ করে দিয়েছিলেন। এই মাসগুলোর সময়কে সম্মান দিতে বলছিলেন, আল্লাহর ইবাদত করার জন্য বলছিলেন, যে মারামারি কাটাকাটি তো সারা বছরই করো, অন্তত এই 4টা মাস বিরত থাকো, আল্লাহর ইবাদত বন্দেগী করো, একটু শান্তিতে বসবাস করো। কিন্তু তারা উলট পালট করে দিত, মাস উলট পালট করে। ওটাও যেমন ইহুদিদেরকে বলা হয়েছিল, তোমরা এই শনিবারে মাছ ধরো না। তো তারা শনিবারে মাছ ধরতো না, ঠিকই আটকাইয়া রাখতো, আর রবিবারে ধরতো, একটা বাগাই দিল। তো আরবি মাস আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছিলেন, মুহররম, রজব, এগুলাতে যুদ্ধ করা নিষেধ। কিন্তু এমন সিস্টেম করতো তারা, মাসের নাম পাল্টাইয়া আগেরটা পিছে, পিছেরটা আগে। ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি, এটা সূরা তওবার মধ্যে আছে। যারা যুদ্ধের স্বার্থ হাসিল করবার জন্য তারা মাসের নাম আগেরটা পিছে নিত, পিছেরটা আগে নিত, এরকম করে তারা এটারে হালাল করে নিত। মানুষ ষড়যন্ত্র সবসময় শরীয়তের সাথে করেই ছিল, এখনো করছে। এতক্ষণে যেটা বললাম, এখনো সারবস্তু বার হয়নি। সারবস্তু হলো যে মাসের সংখ্যা কয়টা? 12টা। মাস আমরা কয়টা হিসাব করি, কয়টা বৎসর হিসাব করি, কয়েক ধরনের মাস আমরা গণনা করি? বুঝেন নাই? কয় ধরনের মাস গণনা করি আমরা? 3 ধরনের, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, জানুয়ারি, ফেব্রুয়ারি, মুহররম, সফর। তো আমি একটু সময় নিয়ে এটা বোঝাতে চাচ্ছিলাম যে আমাদের কাছে, আমরা বাঙালি, বাংলা বৎসর বৈশাখ, জ্যৈষ্ঠ এটা সম্মানিত, এটা আমাদের মাতৃভাষার সাথে, বাংলাদেশি বাঙালিদের সাথে জড়িত আছে, ঠিক আছে। জানুয়ারি, ফেব্রুয়ারি আমরা ফেলে দিতে পারবো না, কারণ ইন্টারন্যাশনালি এই তারিখটাকেই বেশি গণ্য করা হয়, এবং পৃথিবীর সব দেশে এই তারিখটা আপনার সবাই ইউজ করে, অন্যগুলো সবাই ইউজ করে না। তো এই জন্য এটা জানতে হয় কোন তারিখ কত যাচ্ছে। এরপর আমি যেটা বলছিলাম, যে মুসলিম হিসাবে আমাদের সবচেয়ে বেশি জানার এবং চর্চায় কোনটা থাকার দরকার ছিল? আরবি মাসটা। এইটাতে আমরা পিছিয়ে আছি। আমরা যদি আলাপ আলোচনার মাধ্যমে এটা চর্চা করি, যে ভাই বলতো আজকে মুহররমের কয় তারিখ যাচ্ছে, বা আরবি কোন মাসটা যাচ্ছে, তাইলে এইভাবে চর্চা করতে করতে এটা আসবে। এটা কোনো ঘোষণা দিয়ে আসবে না, চর্চা করতে করতে এই জিনিসটা আসবে। এটা হলে ফায়দাটা কি হবে আপনি বলেন তো? যদি আরবি মাসের তারিখটা আমার সবসময় সামনে থাকে, তাইলে আমার লাভ কি আর ক্ষতি কি? লাভটা হচ্ছে যে আমি মুসলিম হিসেবে আল্লাহর বিধান আমার উপরে আছে,
আল্লাহর কি আছে? বিধান, ইবাদত, বন্দেগী আছে। এই আল্লাহর বিধান, ইবাদত, বন্দেগী গুলা আল্লাহ জানুয়ারি ফেব্রুয়ারিতে মিলান নাই, বৈশাখ জ্যৈষ্ঠতেও মিলান নাই। মিলাইছেন কিসের সাথে? রমাজানের সাথে। মিলাইছেন কোনটার সাথে? যুলহিজ্জার সাথে। মিলাইছেন কিসের সাথে? মুহররমের সাথে। আমার ফরজ ইবাদত গুলা, রমাজানের রোজা ফরজ না? হজ ফরজ না? আমার ফরজ ইবাদত গুলা যে তারিখের সাথে সংশ্লিষ্ট, সেটা নিয়ে আমার জিজ্ঞেস করি ভাই অমুক দিন কোন দিন, এটা তো আমার জন্য লজ্জাকর বিষয়। এই জন্য এই বিষয়ে আমাদের চর্চায় থাকা দরকার। এই জন্য বাংলাদেশে আমরা ক্যালেন্ডার বানাইলেও আরবি তারিখটা যেন জড়িত থাকে। মুসলিমের কিছু ক্যালেন্ডারে আরবি পাবেন, হয়তো মাদ্রাসা কেন্দ্রিক বা ইয়া কেন্দ্রিক, কিন্তু আমি দেখছি অনেক ক্যালেন্ডার আপনার বিভিন্ন প্রতিষ্ঠান আছে, স্কুল, কলেজ, ব্যাংক, বিমা, এরাও অনেক ক্যালেন্ডার বানায়, হয়তো শুধু ইংরেজিটা দিয়ে বানায় ফেলায় অথবা শুধু বাংলাটা যোগ করে দেয়, আরবি তারিখটা খুঁজে পাওয়া যায় না। তখন আমাদেরকে এই সার্চ করে করে আপনার আরবি তারিখটা জানতে হয়। এটা লজ্জাজনক মুসলিম দেশ হিসাবে, এটা খুবই দুঃখজনক যে আমরা মুসলিম আর ওইসব প্রতিষ্ঠানে যারা কাজকাম করে এরাও মুসলমান, কিন্তু ক্যালেন্ডারে আরবি তারিখটা খুঁজে পাওয়া যায় না। প্রসঙ্গক্রমে এই বিষয়টা আসছে, এটা জানি না কিভাবে নিছেন, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমার বিধান যে মাসের সাথে জড়িত, আমি ক্যালেন্ডার বানাচ্ছি, সেখানে ওই তারিখটা আমি দিচ্ছি না। এই ক্যালেন্ডার কি মূল্য দিচ্ছে? এটার মূল্য তো 90 ভাগ এখানেই কমে গেছে। আরবি তারিখটা থাকলে এই তারিখ দেখা যদি একটা মানুষ আইয়ামে বীজের রোজা রাখতো, তাহলে তো যা টাকা খরচ হয়েছে তার থেকে বেশি হইত নাকি? কথা বুঝেন নাই? তো এই জন্য ক্যালেন্ডার জাতীয় বিষয়ে যারা জড়িত আছেন আরবিটা দিবেন, তাইলে এটা অনেক মানুষ খুঁজে। এখন আগে অতটা খেয়াল করতো না, আইয়ামে বীজ খুঁজে, রমাজানের আপনার সিয়াম খুঁজে, মুহররমের সিয়াম খুঁজে। এই তো এখানে আর কথা বাড়াচ্ছি না। তাহলে মাস 12টা 3 রকম আমরা গণি, এটা আল্লাহ ঠিক করা। আর আরবি মাসের সাথে আমাদের ইবাদত জড়িত বিধায় আরবি তারিখ, মাস, এগুলো আমাদের চর্চায় আসা দরকার। আর এরপরে হলো যে 4টা আরবি মাসের মধ্যে 4 মাস হইলো সম্মানী। কয় মাস সম্মানী? 4টা মাস সম্মানী। এর মধ্যে একটা হচ্ছে মুহররম, যে মাস আমরা এখন অতিক্রম করছি। এখন মুহররম নিয়ে আলোচনা আমি দীর্ঘায়িত করব না, আমার সামনে আরো কিছু জরুরি কথা আছে যেটাতে আমাদের ঈমান আমলের সাথে বেশি সম্পৃক্ত, তবে একেবারে ছাড়বো না। খুব সংক্ষেপে যদি বলি, একটু খেয়াল করতে হবে। মুহররম শব্দ হারাম থেকে আসছে। আমি জিজ্ঞেস করব, খেয়াল করবেন, আমি 1-1.5 মিনিট বলবো এক নাগারে, পরে জিজ্ঞেস করব। মুহররম শব্দ হারাম থেকে আসছে। হারামিম, হারাম শব্দের অর্থ সম্মান, এটার আরেক অর্থ হইল নিষিদ্ধ। তো এই মাসটা 2 অর্থেই আসবে। একটা হইল সম্মানের অর্থ নিলে এই মাস সম্মানী মাস, এখানে আল্লাহর বিধান আছে, রোজা আছে, বা আল্লাহ এটাকে সম্মান দিয়েছেন, শাহরুল্লাহ বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব ঠিক আছে। আবার হারাম মানে নিষিদ্ধ অর্থ নিলে এটা এই জন্য হারাম যে এখানে যুদ্ধ বিগ্রহ করা, অন্যায় ফাসাদ করা কি নিষিদ্ধ। এই জিনিসটা যদি অন্তত দেখেন, এই জিনিসটা যদি আমাদের মুসলমানদের বাচ্চার মাথায় থাকতো, আহারে আমি যে মাসে এখন আছি সেই মাসটা তো আল্লাহর কাছে সম্মানী, সেই মাসটাতে তো যুদ্ধ নিষিদ্ধ ছিল, তাইলে পাপ কাজ করা, অন্যায় করা নিষিদ্ধ, তাইলে যে মানুষটা জুয়া খেলে এই মাসে চিন্তা করতো যে না মুহররম মাসে জুয়া খেলবো না। যে মানুষটা চুরি ডাকাতি ছিনতাই জিনা ব্যভিচারিতে লিপ্ত আছে, সে চিন্তা করতো যে না, যে মাসে আল্লাহ যুদ্ধ নিষিদ্ধ করে দিয়েছে সেই মাসে আমি এই ধরনের পাপে জড়াবো না। কিন্তু সে জানেই না কোন মাসটা চলে যাচ্ছে, এই মাসটার অর্থই বা কি, এই মাসের মর্তবাই কি, সেটা তার মাথায় আসে নাই। সেও জানে না, তার টিচারও শিখায় নাই, তার বাপ মাও শিখায় নাই। এইভাবে সমাজটা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এই জন্য রামাজানেও মানুষ দর্শন করে, পাপ করে, আছে না নাই? রামাজান মাসেও মানুষ হারাম কাজে লিপ্ত হয়, মুহররম মাসেও মানুষ হারাম কাজে লিপ্ত হয়, ইবাদতের চর্চা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রামাজানের সিয়ামের পরে সবচেয়ে ফজিলতের সিয়াম শাহরুল্লাহির মুহররম, মুহররমের সিয়াম। কয়জন মানুষ রাখে? যারা আমরা হাদিস বুঝছি তারাই না, আমরা আমল করি। এবারে যে দেখবেন অধিকাংশ মানুষ কি আপনার 95% বা তার বেশি হইতে পারে গুরুত্বই বুঝেনি, সিয়ামই রাখেনি, এটার বিধানই সে জানে না। যে একদিনের সিয়ামে 1 বৎসরের গুনাহ মাফ, সুবহানাল্লাহ।
চারটিখানি ব্যাপার সব আমার কাছে দলিল সহ এখানে আছে, একটা পাণ্ডুলিপি। সময় কমের জন্য আমি সংক্ষেপে বলতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমে আশুরা, আশুরার একদিনের সিয়াম, আহতাসিবু, আমি হিসাব করি, আমি আমার ধারণা, আমার বিশ্বাস। কার উপরে বিশ্বাস? আল্লাহ, আল্লাহর উপরে আমার বিশ্বাস। কিসের বিশ্বাস? আই ইউকাফিরাস সানাতাল মাউদিয়া, পূর্বের এক বৎসরের গুনাহ। এইখানে একটা কথা কেউ কেউ জুড়ে দেন, এটার একটু সংক্ষেপে বুঝতে হবে যে এক বৎসরের সগীরা গুনাহ মাফ, কিন্তু আমি এই অনুবাদ করতে রাজি না। হাদিসে কিন্তু আল্লাহ নবী এইরকম ইবারত করেন নাই যে আই ইউকাফিরা সানাতা আস-সাগী, আই ইউকাফিরা আস-সাগীরাতা, এটা হাদিসে নাই। তাইলে আপনি কেন এটা যোগ করে দিলেন যে সাগীরা গুনাহ, কাবিরা গুনাহ কি মাফ হয় না? তখন কি আসবে যে না, কাবিরা গুনার জন্য তওবা করা লাগে। কি করা লাগে? তওবা করা লাগে। তাইলে তওবা না করলে কাবিরা গুনাহ মাফ হয় না, আর নেক আমল দ্বারা সাগীরা গুনাহ মাফ হয়, এটা এক অর্থে ঠিক আছে, সুন্দর। তবে এখানে আরেকটা কথা আছে। আরেকটা কথা হলো, যে মানুষ প্রতিদিন সালাত পড়ে সে প্রতিদিন তওবা করে। যে মানুষ সালাতের মধ্যে দাঁড়াই গেল, আল্লাহু আকবার, এরপরে বলতেছে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, হে আল্লাহ, আমার আর আমার পাপের মধ্যে এমন দূরত্ব বাড়ায়া দাও যেমন মাশরিক আর মাগরিব, পূর্ব আর পশ্চিমের দূরত্ব, মানে আমি পাপ থেকে যাতে এত দূরে থাকি। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদে, আল্লাহ আমার পাপরে তুমি পানি দিয়া, শিশির দিয়া, বরফ দিয়া, ধোয়ার যত জিনিস আছে সব জিনিস দিয়া তুমি আমার পাপরে ধোয়া দাও। আল্লাহুম্মা ইরসিল আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ দানাসে, আল্লাহ সাদা কাপড়ে ময়লা লাগলে দেখা যায়, এই ময়লা কাপড়, সাদা কাপড়কে যেমন ময়লা থেকে পরিষ্কার করা হয়, এইভাবে তুমি আমারে গুনাহ থেকে পরিষ্কার করে দাও। নামাজের শুরুতে বলছেন না শেষে বলছেন? কিসের থেকে মাফ চাইলেন? গুনাহ থেকে। এই গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে মাফ চাওয়া, এটাই হচ্ছে তওবা। এবার নামাজ শেষ করেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমার নফসের উপরে আমি অনেক অন্যায় করেছি, জুলুম করেছি, অনেক পাপ করে ফেলেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি আল্লাহ ছাড়া আর কেউ আমার গুনাহ ক্ষমা করতে পারবে না। ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি নিজ দয়ায়, নিজ ক্ষমায়, নিজ অনুগ্রহে আমারে মাফ করে দেন, আপনি বড়ই ক্ষমাশীল। তো কি বললেন এখানে? কি বললেন? একদল মানুষ যে বলে যে যারা সালাফি মানহাজ ফলো করে এরা সব খাইছে। কি খাইছে? এরা দোয়া খাইছে, এরা শবে বরাত খাইছে, এরা ওটা খাইছে, এরা ওটা খাইছে। ভাই বুঝো নাই, আমরাও তুমি যে দিন পালন করো আমরাও ওই দিনই পালন করি, তুমি যে দিনের দাওয়াত দাও আমরাও ওই দিনেরই দাওয়াত দেই। কিন্তু ফারাকটা হইছে যে কোরআন এবং হাদিসকে সাহাবায়ে কেরামের মতো বুঝে আমল করা, সাহাবায়ে কেরামের মতো, সালাফদের মতো বুঝে আমল করা। এখন হাত তুলেন দোয়া করে না, তাই দোয়া খাইছে, এটা তো হলো না। দোয়া কি জিনিস? মোনাজাত। মোনাজাত কি? আল্লাহর কাছে চাওয়া। আমি তো নামাজের শুরুতেই আল্লাহর কাছে চাচ্ছি। সবাই মিলে একজন বলবে বাক্য পড়বে আর সবাই বলবে আমিন। শুধু এইটাই কি যে কেউ দোয়া বলছে? পৃথিবীর কোন আলিম বলছে যে এর নামই দোয়া, আর কোনো দোয়া নাই? 24 ঘন্টা দোয়া। দোয়াই হচ্ছে ইবাদত। মসজিদে ঢুকতে দোয়া, বাইরে হইতে দোয়া। তো কই হাত তুলে কেউ বলছে মসজিদে বাইরেতে যে বাম্পা দিয়ে বের হচ্ছে আর বলতেছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, মসজিদে ঢুকতেছে আল্লাহুম্মা, এবং সবাই মিলে একসাথে, এই সবাই জমা মসজিদের বাইরে, মসজিদে ঢুকবো দোয়া করতে হবে। এখন সবাই আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক বলে প্রবেশ করতেছে। এটা এই দোয়া কেউ করছে? তো এখন এটা কি দোয়ার বাইরে? আল্লাহুম্মা আফতাহ লি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, যে মসজিদে ঢুকতে বাইরেতে দোয়া বলে, এগুলো দোয়া না? দোয়ার মধ্যে হাত তোলা শর্ত না। কেউ যদি হাত তুলে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ সেটা কবুল করেন, করতে পারে ব্যক্তি বিশেষে। কিন্তু দোয়া 24 ঘন্টা আছে। দোয়া খাওয়া হয় নাই, দোয়া বাদ দেওয়া হয় নাই, বরং দোয়াকে সঠিক জায়গায় রেখে দোয়া করতে বলা হয়েছে। সুবহানাল্লাহ, এই জিনিসটা। তাইলে নামাজের শুরুতেই আপনি তওবা করলেন, নামাজ শেষও করলেন তওবা দিয়া। তওবা তো আছে,
তাহলে একটা আমল এখানে যোগ হইল সিয়াম, তাইলে এই সিয়ামের আমলের সাথে তওবা সংযুক্ত আছে। এখন আল্লাহ চাইলে সমস্ত সগীরা গুনাহ কাবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিতে সক্ষম। সুবহানাল্লাহ। একটা হাদিস জানা আসেনি, এক সাহাবী নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন নারীর সাথে একটু কুবলা বা চুম্বনজনিত পাপ করে ফেলছি, এখন আপনি আমার উপরে শাস্তি প্রয়োগ করুন, বা এই ধরনের একটা কথা। তো আল্লাহ নবী মুখ ফিরা নিলেন, কিছুই বললেন না। সাহাবী আবার বলছেন, আল্লাহ রাসূল, আমি পাপ করেছি, আপনি আমাকে পবিত্র করুন, আমার উপরে শাস্তি, আকিম আলাইয়া হাদ্দান, আমার উপরে শাস্তি প্রয়োগ করুন। তাও কিছু বললেন না। এবার ইন্তাজারাস সালাত, আল্লাহ নবী সালাতের অপেক্ষা করলেন। ফালাম্মা হাজারাতিস সালাত, যখন সালাতের সময় উপস্থিত হয়ে গেল, তখন নবীও সালাতে দাঁড়াইলেন। ওই যে ব্যক্তি পাপ মুক্তির জন্য তার কাছে আসছিলেন, তিনিও সালাতে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ। এরপরে সালাত সমাপ্ত করার পরে আবার তিনি নবীর কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসাবতু হাদ্দান, আমি তো পাপ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, শরীয়তের বিধান লঙ্ঘন করে ফেলেছি, আপনি আমাকে পবিত্র করেন, আপনি আমার উপরে শাস্তি প্রয়োগ করেন। তখন আল্লাহর নবী বললেন, আলাস্তাকাত সাল্লাইনা মানা, তুমি কি আমাদের সাথে সালাত পড়নি? বলে, হ্যাঁ পড়েছি। বলে, এই সালাত তোমার জন্য গুনার কাফারা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরিষ্কার। এই জন্য যে আমলগুলো এইরকম বলা আছে, আমি আবার বলছি, একটু সময় নিয়ে এটা বললাম, বিষয়টা বোঝার আছে। যে আমলগুলোতে এরকম বলা আছে যে এই আমল করলে 1 বছরের গুনাহ মাফ হয়, আশুরা রোজা, এই আমল করলে, এই সিয়াম রাখলে 2 বছরের গুনাহ মাফ হয়, আরাফার রোজা, এগুলাতে যেখানে সগীরা লাগানো নাই, আমরা অনুবাদে সগীরা লাগাবো না, বরং আমরা এটা এইভাবেই বুঝাই দেব যে এই আমল করলে আল্লাহ গুনাহ মাফ করেন, সাগীরা গুনাহ নেক আমল দ্বারা অটোমেটিক মাফ হয়ে যায়, এটাতে কোনো ইখতিলাফ বা দ্বিমত নাই। আর যারা বলছেন যে কাবিরা গুনাহ মাফ হওয়ার জন্য তওবা লাগে, তো যে মুমিন আশুরার সিয়াম রাখতে পারে, যে মুমিন মুহররমের সিয়াম রাখতে পারে, যে মুমিন আপনার আরাফার সিয়াম রাখে, সে কি আর বেনামাজি থাকে? নফল সিয়ামদার কি বেনামাজি থাকে? না। যে নামাজের মধ্যে সে তওবা করতেছে, নামাজের বাইরেও সে পড়বে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নবী দিনে 70 বার কমপক্ষে অথবা 100 বার ইস্তেগফার করতেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটার নামই হচ্ছে তওবা। আর আসল তওবা হচ্ছে, আল্লাহ আমি পাপ করছি আর করব না, আমি ফিরে আসলাম, আমারে মাফ করে দিও, এর নাম হচ্ছে তওবা। আর তওবা আর রুজুউ মুখস্থ করেন, বলেন আত-তাওবাতু আর রুজুউ, 3 বার বলেন, আত-তাওবাতু আর রুজুউ। তওবা মানে ফিরে আসা, মুখস্থ করেন। তওবা মানে ফিরে আসা, তওবা মানে একটা জিনিস ছেড়ে দেওয়া, ত্যাগ করা। তওবা মানে কামব্যাক। কামব্যাক বুঝেন তো আপনারা? এটা বেশি বুঝেন। কামব্যাক, একজন যাইতেছে বাজারের দিকে, তো আরেকজন ফোন করে বলছে, এই তোমার বাবা অসুস্থ, হাসপাতাল নিতে হইব, কামব্যাক। তার মানে কি? তার বাজারে যাওয়া হয়েছে, সে যাচ্ছে বাজারের দিকে, এখন উল্টা দিকে মারছে। এই জিনিসটার নাম তওবা, মনে রাখবেন। একজনে গুনাহ করে ফেলছে, কাউরে গালি দিছে, তখন আমাদের সমাজের মানুষ কি করে? তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, এটারে তওবা মনে, আধা ঘন্টা পরে আবার গালি দিচ্ছে। এটা তওবা না, তওবাই বুঝে না মানুষ। তওবা মানে ফিরে আসা। আর রুজু মনে থাকবে তো, তওবা মানে কি? ফিরে আসা। আমি পাপ করতেছি, আল্লাহকে বলবো, আল্লাহ এই দিকে আমি আর যাব না, আমি যাইতাম গুনার জায়গায়, যাব না, আমি এখন চলে আসলাম মসজিদে, তোমার মহব্বতের জায়গায়, ঠিক আছে নি? এটার নাম তওবা। আমি বেনামাজি ছিলাম, আল্লাহ আর বেনামাজি না, আমি নামাজ শুরু করলাম, এটার নাম তওবা। আমি হারাম ইনকাম করতাম, আল্লাহ এই ব্যবসা বাদ দিলাম, হালাল কিছু ব্যবস্থা করে দাও, হালালের উপরে আসি, এটার নাম তওবা। মনে থাকবে তো? এই গুনাহ মাফের প্রসঙ্গে এই কথাটা আসবে। এখন হলো আরো সংক্ষেপে, যদিও কথা সময় একটু বেশি চলে গেছে, তারপরও গুরুত্বপূর্ণ কথা ছিল, না বলেও পারলাম না। তো এগুলো আপনারা শুনে ফেলেছেন, আমি আর বিস্তারিত বলছি না, কাজ দিয়ে সামনে যাই। যে নবী আলাইহিস সালাম মদিনায় যাওয়ার পরে দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। আশুরা মানে মুহররমের 10 তারিখ। তো জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিন রোজা রাখো কেন, সিয়াম রাখো কেন? তো তারা বলল যে এই দিনটা অনেক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দিন। কি হইছে? বলে আনজাল্লাহু মুসা মিন ফিরআউন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এই দিনে ফেরাউনের আযাব থেকে মুক্তি দিয়েছিলেন। এবং ইতিহাস পড়লে জানা যায় অনেক নবীকে অনেক বড় বড় সংকট থেকে আল্লাহ এই দিনটাতেই মুক্তি দিয়েছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে মুসার কথা তোমরা বললা, কিন্তু মুসারে তো তোমাদের থেকে আমরা ভালোবাসি বেশি। সুবহানাল্লাহ।
মুসার সাথে তো আমাদের সম্পর্ক বেশি, কারণ আমরা সকল নবীদেরকে সম্মান করি, সকল নবীদেরকে বিশ্বাস করি, আর সমস্ত নবীরা ভাই ভাই। আর তোমরা তো মুসার সাথে অনেকে বেয়াদবি করছো, তোমরা মুসা আলাইহিস ইসলামের শরীয়ত মানো নাই, তোমরা মুসা আলাইহিস ইসলামের দিনকে উল্টাইছো, আয়াত বিকৃতি করছো, তোমরা তার বিধান বিকৃতি করছো। তোমরা মুসার প্রেম দেখাইতে যাইয়া, মুসা আলাইহিস ইসলামের দরদ দেখাইতে যাইয়া রোজা রাখো, বিষয় তো হইতো ওয়ার কথা উল্টা। আমরা তো মুসা আলাইহিস ইসলামকে বেশি ভালোবাসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে না, মুসা আলাইহিস ইসলাম আমাদের ভালোবাসার হকদার বেশি, আমরা সেদিন সিয়াম রাখবো। তখন বলে দিলেন যে তোমরা মুহররমের দিন সিয়াম রাখবা। তবে যেহেতু এহুদিরাও রাখে, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো আমলে এহুদিদের উল্টা করতেন বা তাদের সাথে বেমিল করে করার চেষ্টা করতেন। এটা একটাতে না, যে কোনো ক্ষেত্রে অনেক শরীয়তের বিধান আগের, দেখবেন, খেয়াল করেন একটা জিনিস। আচ্ছা, আমি যদি এখানে একটা মিনিট ব্রেক দেই, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে আসছে, আপনাদের ব্রেনের জগৎটা খুলে দেবে আমার এই কথাটা। এটা হাদিস মনে থাকবে, আমি পরে শেষ করতেছি। আমি যদি একটা প্রশ্ন করি যে নবী, ইসলাম, কোরআন, শরীয়ত, দিন, এই যে শব্দগুলো আছে, এটা বলতে আমরা কি বুঝি? নবী বলতে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝে থাকি, আরো অনেক নবী যদিও আসছেন। কোরআন বলতে আমরা আমাদের যে কোরআন, যেটা কিতাব নাজিল হয়েছে, এটা বুঝে থাকি, যদিও আরো আসমানি কিতাব ছিল। শরীয়ত বলতে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, রাস্তাকে বা দিনকে বুঝে থাকি, যদিও আরো অনেক নবী ছিলেন। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমার মনে পড়ছে, বলে রাখি, এটা বহু কোটি টাকার থেকেও দামি কথা। এই জিনিসটা অনেক মানুষের মাথায় নাই। জান্নাতে যাওয়ার জন্য আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আছি, আমরা যারা আমল ইবাদত করি, নবীকে অনুসরণ করি, শরীয়ত মানি, একটা উত্তর আপনারা দেন যে জান্নাতে কি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা যাবে, না অন্যান্য নবীদের উম্মতের মধ্যেও জান্নাতি আছে? আপনারা কি জানেন? আসেনি? তো সবাই দেখি কেউ কিছু কয় না, দেখি মনে যেন জানে না। নূহ আলাইহিস সালামের উম্মত কেউ জান্নাতে যাইতো না, ঈসা আলাইহিস সালামের উম্মত কেউ জান্নাতে যাইতো না। তো ওইসব নবী কেন আসছিলেন? নবীরা তো জান্নাতি, এটা তো বানেন। সমস্ত মানুষের মধ্যে নবীরা শ্রেষ্ঠ কাতারে আছেন। তারপরের কাতারে হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা নিজে কোরআন শিখে আর মানুষকে কোরআন শিখায়। আর যারা কোরআন জানে না, আল্লাহ বলছেন সূরা মুহাম্মাদের 14 আয়াতে, তাদের অন্তর তালা, যদিও সে বিমান চালায়। মিলান এখন, সে বিমান কম বুদ্ধিতে চালায়, কম লেখাপড়া করে পাইলট হইছে, সে আপনার অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর, বিশ্ববিদ্যালয় চালায়, একটা দেশের সে প্রেসিডেন্ট, সে সারা দেশ পৃথিবীকে না চায়, তার যোগ্যতা আছে না? কিন্তু তার মাথায় কোরআন নাই। আল্লাহ বলছেন তার মাথা তালা দেওয়া, তার মাথা তালা দেওয়া। সে একটা উজাড় কর, তার মধ্যে কোনো কল্যাণ নাই। এজন্য আমার ছাত্রদেরকে এই জিনিসটা বোঝাই। আমি জানি না আপনারা এটা আমলে নিবেন কিনা। আমাদের তো দায়িত্ব হচ্ছে বলা, কিন্তু বাস্তবায়ন করা, আমলে নেওয়া, গভীরতা বোঝা, এটা আপনাদের কাজ। আহা, আরেকটা ছোট কথা বলি, আমি বিষয় হারাবো না, সময়ও কম, এটাতে শিক্ষা আছে। যদি আমাকে প্রশ্ন করেন, বিশ্বাস করেন আমার নিজের কথা বলছি। আমি আপনাদের সিলেটেরই মানুষ, জৈন্তাপুর রূপচেং আমার বাড়ি। এটা সিলেট সদর জেলারই একটা আপনার থানা। আমি আজকে এইখানে খুতবা দিচ্ছি, এটা কোন সুবাদে, এখানে আমাকে কে নিয়ে আসলো? বা আপনারা আমার কথা শুনছেন, কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি, এই প্রশ্ন যদি করেন, আমি দরিদ্র ফ্যামিলির ছেলে ছিলাম। আমার আব্বা একটা মসজিদে ইমামতি করতেন, কিছু পড়াশোনা ছিল, কিছু জমি বর্গা ক্ষেত করতেন, গরু ছাগল পালতেন, এইভাবে আমার সংসার চলতো। আমার আব্বা বৃদ্ধ, এখনো বেঁচে আছেন। তো তিনি গরু টরু পালতেন, কিছু জমি বর্গা ক্ষেত করতেন, মসজিদে ইমামতি করতেন। এই ফ্যামিলিতে আমার জন্ম। তো আমি ছোটকালে তো সবাই মক্তবে যায় লেখাপড়া করে, কেউ স্কুলে প্রাইমারিতে যায়, কেউ মাদ্রাসায় যায়। ওইভাবে একটা কওমি মাদ্রাসায় আব্বা ভর্তি করাই দিয়েছেন, কিছু লেখাপড়া করতাম। আর আব্বার সাথে গরু রাখতাম, খেতে কাজ করতাম। আমার স্পষ্ট মনে আছে, একবার এই ক্ষেতের সময়, যেমন এই যে এখন ক্ষেতের সিজন, ভাদ্র মাসে ক্ষেত লাগায় না, অগ্রহায়ণ মাসে হওয়ার জন্য, শ্রাবণ ভাদ্র মানুষ ক্ষেত লাগায়। এই সময়ে একটা বর্গা জমিতে আমি সারাদিন ক্ষেত লাগাইছি। আমি কিন্তু খুব ক্ষেত পারি, আপনারা সহজে পারবেন না আমার সাথে। এই যে ধান রোয় না,
আলি তোলা, ধান রোয়া, আইল খাসা দেয়া, ক্ষেত প্রস্তুত করা। আমি একা 8 বিঘা জমি ক্ষেত করতাম। আমার আব্বার 8 বিঘা জমি ছিল, পড়ার পাশাপাশি 8 বিঘা জমি ক্ষেত করে দিয়ে দিতাম। তো একদিন আমার সারাদিন জমিনে ক্ষেত লাগাইছি, আসরের নামাজের টাইম হয়েছে, আমি জমিনের মধ্যে আমার যতদূর ধারণা ওখানে ক্ষেতের মধ্যে আসরের নামাজ পড়ছি। একটু জায়গা রুয়া বাকি আছে, এটা রুইয়া ওই যে মানে রুয়া শেষ কইরা বাড়িতে যাবো। আমার মাথায় একটা জিনিস ঢুকছে, একটু চিন্তা করলাম যে এই যে ক্ষেত লাগাচ্ছি আর ধান তুলছি আর খাচ্ছি, 1 বছরের খোরাক হয়, আবার সামনের বছর একই কাজ, আবার পরের বছর একই কাজ। আল্লাহ যদি আমারে 50-60 বছর হায়াত দেন, তাইলে ওই ক্ষেত করো, তুলো আর খাও, আর ওই সাধারণ একটা মানুষের মতো জীবনযাপন করলাম, মরলাম, কবর দেওয়া গেল, আর কোনো অবদান নাই। হায়াতে মানুষের জীবনে কি শুধু এটাই অর্জন হয় না আর কিছু করা যায় না? তো দেখলাম অনেক মানুষ আছে, তাদের জীবন তো আরো উন্নত, তারা তো এমন কিছু করে গেছে কিয়ামত পর্যন্ত। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস জমায়া গেছেন, কিয়ামত পর্যন্ত তার হাদিসের কিতাব চলবে। আমরাও পড়ি, আমাদের ছাত্রদেরকেও পড়াই, আমাদের যারা ছাত্র তারাও পড়াবে। বিশ্বাস করেন, ওই দিন ক্ষেত থেকে উঠে আমি আব্বারে গিয়ে বলছি যে আমি খেতে থাকবো না, আমি পড়ালেখা করবো। তখন আমি বাড়ি থেকে বাইরে গেছি, ওই আমার নানার বাড়ি ছিল কানাইঘাটে, ওখানে মামার বাড়িতে গিয়ে উঠছি, গিয়ে বললাম আমার একটা মাদ্রাসায় ভর্তি করায় দেন। তো এক মাদ্রাসায় ভর্তি হইলাম, মাদ্রাসায় কিতাবাদি নেওয়া শুরু করলাম, একজন উস্তাদের নাগাল পাইলাম। এই লেখাপড়া করে করে নিজের ইচ্ছায় ক্ষেত থেকে ওইটা আমি আজকে মিম্বরে উঠছি, ক্ষেতের পাড়ার থেকে ওইটা আজকে আমি মিম্বরে উঠছি যে না, লেখাপড়া করা লাগে। আরবি ভাষা শিখলাম, লেখাপড়া করলাম, তারপরে আপনার সহি দিন মানহাজ পড়ার বোঝার চেষ্টা করলাম। এখন আল্লাহ দাওয়াতের কাজে লাগাইছেন। তো এখানে আমাকে উদ্বুদ্ধ করছে কেটায়, একটা হাদিস পাইয়া, আল্লাহ যার কল্যাণ চান তারে, একদিন এটা নিয়ে বয়ান দিছিলাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, এখানে বয়ান দিছি, আপনাদের তো মনে থাকে না। আজকেই এখানে ক্লাস করাইছিলাম অনলাইনে, তো ভাই বলতেছে যে মনে থাকে না। মনে তো আসলেও থাকে না, অনেক কারণে থাকে না। আমাদের আমল কম, স্মৃতিশক্তি কমে যায় আমল কমে গেলে। যত সেজদা দিবেন, যত তিলাওয়াত করবেন, ব্রেনের শক্তি বাড়ে। আজকাল ছাত্ররা পড়া পারে না কে লেগা, এরা আমল ছেড়ে দিছে। আর স্মৃতিজত শক্তি কমে যায় গুনাহ করলে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওয়াকির কাছে গিয়ে বলছিলেন আমার পড়া মনে থাকে না, তিনি বললেন গুনাহ ছেড়ে দাও, মনে থাকবে। সুবহানাল্লাহ। তো এই খাবার দাবারের পুষ্টির একটা ব্যাপার আছে। আর সবচেয়ে বিপদে আমরা আছি কোথায়? সবচেয়ে বিপদে আছি আমরা এখন ডিভাইস মুখী। আমরা এই বই পুস্তক হাতে নিয়ে এখন পড়ি না, সারাদিন মোবাইলে আপনার ফেসবুক ইউটিউব স্ক্রল করতে থাকি। আর সবচেয়ে বিপজ্জনক হচ্ছে সারাদিনের কাজ কাম শেষে আমরা ঘুমাতে যাব, এশার নামাজ শেষ, খাওয়া দাওয়া শেষ, এবার আমি হয়তো ঘুমের আমলটা করতে পারতাম। সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার পড়া, আয়াতুল কুরসি পড়া, সূরা বাকারা শেষের 2 আয়াত পড়লে তাহাজ্জুদের সমান সওয়াব। আয়াতুল কুরসি ঘুমের সময় পয়রা ঘুমাইলে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দেন, ঘুম থেকে উঠা পর্যন্ত পাহারা দেয়। সুবহানাল্লাহ। তারপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার এটা আমলটা করলে কাজের বোঝা কমে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ নবী শিখাইছিলেন। আরো কিছু সূরা আছে, সূরা মুলক পড়ে রাত্রে শুইলে কবরের আযাব মাফ হয়। কিন্তু দুঃখজনক ভাই, সুবহানাল্লাহ, চিন্তা করে দেখবেন কাজ কাম শেষ, শোয়ার সময় হয়েছে, এখন তো সারাদিন মোবাইল ধরতে পারে নাই, অনেকে অফিসে ছিল, আয়সা এই যে ধরেন মোবাইলে ঢুকলো, তো এখন ফেসবুকে ঢুকছে, ওটা দেখতেছে, স্ক্রল করতেছে, কারোর সাথে একটু চ্যাট করতেছে, কাউকে একটু ফোন দিচ্ছে। এমন করতে করতে 10টায় যেখানে ঘুমানোর কথা বাচ্চা 11টা, না বাচ্চা 11:30 না বাচ্চা 12টা, এমন করতে করতে ঘুমাইতে 1টা 2টা। আল্লাহু আকবার। এরপরে তার ঘুম আসলো 1টায় বা 2টায়, ঠিক যে টাইমটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত নিয়ে দুনিয়ার আকাশে এসে আযান দেন যে ও আমার বান্দা উঠো, আমি সবকিছু নিয়ে হাজির। টাকা লাগবে, সমস্যা, রোগ ব্যাধি, কি লাগবে তোমার চাও, আমি হাজির। আর ওই সময় বান্দা ঘুমাইতে গেছে। এই আজানে আর কেউ সাড়া দেয় না। ইভেন তাহাজ্জুদ পড়তে পারলো না, মেনে নিলাম এটা ফরজ নয়, কিন্তু মুয়াজ্জিন যখন মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে দিল আসসালাতু খায়রুম মিনান নাওম, ভাই এখন তো ঘুমানোর আর টাইম নাই, ওই সময়টাতেও দেখা গেছে যে বিশ্বাস করেন
আমাদের বাংলাদেশে যত মসজিদ আছে, আমি সব মসজিদের কথা বলছি, সালাফি মসজিদ বলেন, হানাফি মসজিদ বলেন, যারা যে লাইনের, সব মসজিদের একই অবস্থা। জুহর, আসর, মাগরিব, এশায় যে পরিমাণ লোক থাকে, ফজরে তার অর্ধেকও থাকে না। যায় কই মানুষগুলা? সব হারায়া যায় না ওই সময় অন্য কোনো গ্রহে চলে যায়? টাইম শেষ। কথা ছিল বলতে পারতেছি না, আমি গুছাই ফেলতেছি। তো এই ব্যক্তিটা শয়তানের প্রস্রাব কানে নিয়ে সকাল করে, নাউজুবিল্লাহ কোন, শয়তানে তার কানে প্রস্রাব করে দেয়। যে ব্যক্তি সময় মতো ওইটা ফজর পড়তে পারে না, তাহাজ্জুদ পড়তে পারে না, আসবাহাত খাবিসান নফস, সারা দিন খবিস অপবিত্র অবস্থায় থাকে। এখন আপনি তার লগে ব্যবসায় গেলে আপনি মজা পাইবেন না, তার লগে কথা কই আপনি মজা পাইবেন না, তার লগে সবার যোগরা, আপনি এখন চলবেন কার লগে? তার কানে তো শয়তানের প্রস্রাব। বিশ্বাস করেন আর নাই করেন, হাদিস মিলাই নেবেন। তো বলতে লইছিলাম, আমি এখন শেষের দিকে আসবো, কথা বাড়ানো যাবে না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বললেন যে আমরা মুসার থেকে বেশি কি হকদার। তো তিনি বললেন যে তাইলে আমরা সিয়াম রাখবো। তখন তিনি একদিন আগে পিছিয়ে মিলাইয়া রাখার নির্দেশ দিলেন, বললেন আমি 9 তারিখ রাখবো যদি আগামী বছর বাসি। সেই হিসাবে মুহররমের সিয়ামটা এই যে যাচ্ছে কালকে আর আগে, জানি না কয়জন এই সুযোগটা নিছেন। এই বছর মিস হয়ে গেলে আগামী বছর নেওয়ার জন্য আমরা জোর তাগিদ দিব। 15তে শেষ না? আচ্ছা, এরপরের কথা হলো, এই মুহররমকে কেন্দ্র করে যারা শিয়া আছে, যারা কি আছে কোন শিয়া একটা সম্প্রদায় আছে, তারা বাড়াবাড়ি করে। কারবালার ঘটনাকে কেন্দ্র কইরা ইমাম হাসান হুসাইনকে নিয়ে তারা তাজিয়া মিছিল করে, কাপড় ছিঁড়ে ফেলে, দুধ রাস্তার মধ্যে ঢেলে দেয়, দুধ দিয়া গোসল করে, কি কি জানি করে, আপনার বুকের মধ্যে ছাপলায়, শরীর চিড়ে ফেলে। এগুলা কুল্লুন মিনাল জাহিলিয়া। এগুলা কোন কোন সমাজের কাজ? জাহিলি যুগের কাজ। এগুলো করা যাবে না, মাতম করা যাবে না। তাইলে আশুরার ব্যাপারে আমাদের করণীয় কি? রোজার আমল, অন্যান্য আমল, তওবা ইস্তেগফার, আর ওই যে যুদ্ধ নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, আমি আমার পাপকে নিষিদ্ধ করে দিব, এটা হচ্ছে সার্থকতা। যদি এই মাসের সম্মানে আমার গুনাহকে আমি আমার জীবন থেকে ডিলিট করতে পারি, এটা হচ্ছে এই মাসের সার্থকতা। এবার আমার সর্বশেষ পয়েন্ট, আপনারা যারা অনলাইনে আছেন বা একটু খবরান্তর রাখেন, পত্রপত্রিকা হোক, সোশ্যাল মিডিয়ায় হোক, নিশ্চয় আপনারা জানেন রিসেন্টলি একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছে। কোথায় হয়েছে বলেন তো? ভেনেজুয়েলায়। আমেরিকার একটা প্রদেশ মনে হয় এটা, নাকি? যাই হোক, এত ভয়াবহ ভূমিকম্প হয়েছে, 7.5 না 2 মাত্রার, যে বিল্ডিং যে একেবারে কাঁপুনি দিতে দিতে ভাঙ্গা ফেলছে। অনেক মানুষ মারা যাওয়ার সম্ভাবনা, অনেকে বিল্ডিং এর পরে নিচে পড়ে, আপনার কেউ লাশ হয়ে গেছে, কেউ লাশ হওয়ার অপেক্ষায় আছে, কাউকে হয়তো জীবিত উদ্ধার করা হচ্ছে। ঠিক এর পরে আরেকটা দেশে ভূমিকম্প হয়েছে, বলেন তো? জাপানে। এবং আমরা যেটা দেখতেছি, আশু সম্ভাবনা, সতর্কতা বলতেছে যে ঢাকাও ভূমিকম্পের ঝুঁকিতে আছে। আমাদের বাংলাদেশের কথা বলছে আর কি। তো এরকম একটা কাঁপুনি যদি আমাদের দেশে হয়, যে বিল্ডিং এর যে অবস্থা, আপনার কত লোক যে মারা পড়বে এর কোনো উপায় নাই। তো আমি ওটা বলার জন্য বা খবর নিউজ পড়ার জন্য আপনাদের ওটা বলছি না, আমি বলছি একটা হাদিস শোনাবার জন্য। শেষ পর্যায়ে আইসা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ও আমার উম্মতরা শোনো, কিয়ামতের আগে কিছু জিনিস ঘটে যাবে, তোমরা সতর্ক থাকবা। ইলম উঠে যাবে, ভালো আলিম খুঁজে পাওয়া বড় মুশকিল হবে। মানুষ জাহিলদের কাছে ফতোয়া জিজ্ঞেস করবে, ওরাও গুমরা হবে, তোমরাও গুমরা হবা। জিনা বেবিচার বেড়ে যাবে, দর্শন আর দর্শন। একটা নাবালক শিশু বাচ্চা, তার জীবনে নিরাপত্তা নাই। বাবার হাত থেকে মেয়েকে কেড়ে নিচ্ছে, স্বামীর হাত থেকে স্ত্রীকে কেড়ে নিচ্ছে। এই একটা সমাজে আমরা এখন বসবাস করছি। জুয়া বেড়ে যাবে, অলিতে গলিতে জুয়া। মদ পান বেড়ে যাবে। এখন মানুষ আর মদকে মদ বলে না, এটাকে ভিন্ন রূপ দিয়েছে, ট্যাবলেট, ইনজেকশন, ধোয়া টানে, বিভিন্ন নামে। সমাজ সুদে জড়িয়ে যাবে। ঠিক এই হাদিসগুলা যেন, বিশ্বাস করেন, আপনারা কিভাবে নেবেন জানি না, যখন এই হাদিসগুলা পড়ি তখন অন্তর্চক্ষু দিয়ে, চর্মচক্ষু বন্ধ করে অন্তর্চক্ষু দিয়ে যখন তাকাই, দেখি ইয়া আল্লাহ, গজব এখনো যে বাংলাদেশে আসে নাই, আল্লাহতে এত দয়াল, বাংলাদেশে এখনো আযাব দেন নাই, সুবহানাল্লাহ। নাইলে যে পরিমাণ মানুষ এই পাপগুলোতে জড়াইছে, গান বাজনা, জিনা বেবিচার,
জুয়া, মদ এবং আপনার এই যে ফরজ এবাদত সালাত এগুলা ছেড়ে দেওয়া। যদি আল্লাহ আগের নবীর উম্মতের মতো ব্যবস্থা নিতেন, মনে হয় বাংলাদেশের মানুষ আর বেঁচে থাকতো না। এমন পর্যায়ে আমরা চলে গেছি। জানি না আপনারা আমার কথা কিভাবে নিবেন, আমার তো কিছু করার নাই। অতএব আমি বিনীত অনুরোধ করব, একজন মানুষ যদি পাপ করে আর তার কারণে শাস্তি আসে, তাইলে শুধু ওই ধ্বংস হয় না। এই হবিগঞ্জে যদি বন্যা হয়, এক ক্ষেত হইল পাপীর, তার পাশের ক্ষেত হইল একজন তাহাজ্জুদ গুজারের। বন্যা কি পাপীর ক্ষেতে আলাদাভাবে আসে? ওই কথা কন না ভাই, কথা বুঝেন না? এখানে যদি ভূমিকম্প হয় হবিগঞ্জে, তাইলে আপনার গড় আপনার গড়ে, আর পাশে হলো একটা অমুসলিমের গড় অথবা একজন বড় পাপীর গড়। ভূমিকম্পের সময় মনে হয় আপনার বিল্ডিং কাঁপবে, ওর বিল্ডিং কাঁপবে, আর আপনার বিল্ডিং কাঁপবে না। বিষয়টা কি এমন? তাহলে সতর্ক। এগুলা আল্লাহ তাআলা সূরা এই হামিম সূরা সেজদার মধ্যে বলেছেন, আলিফ লাম সেজদার মধ্যে, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। মাঝে মাঝে আমি হালকা শাস্তির একটু স্বাদ দেই মানুষকে। ফসল ধ্বংস হয়ে যাবে, বন্যায় ক্ষেত খেয়ে যাবে। এবার গেছে না বুরু, এবার বুরু সুনামগঞ্জের দিকে অনেক বুরু পাইকা আসছে, মাত্র তুলবে, এত পানি এত পানি এত পানি। দুঃখিত, সময় কম, আমি শেষ করতে হবে। সারা বছরের স্বপ্ন ভেঙে গেছে না? এইভাবে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন সবকিছু, আর আমরা নিঃস্ব হাতে আল্লাহর কাছে চলে যাব। অতএব তওবা তওবা তওবা। কি বললাম ভাইরা বলেন? 3 বার বলেন। কি বললাম? তওবা তওবা তওবা। আর তওবার অর্থ কি বলছিলাম? ফিরে আসা, ফিরে আসা, ফিরে আসা। 3 বার কোন জপেন না? ফিরে আসা, ফিরে আসা, ফিরে আসা। আল্লাহ বলছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যেদিকে আগাচ্ছ এটা তোমাদেরকে ধ্বংস করে দিবে দুনিয়ায় থাকতে। মরার পরে কবর তো বাদ, হাসর বাদ, পুলসিরাত বাদ, আপনার জাহান্নামের আগুন বাদ, দুনিয়াতেই তোমরা আযাবে পড়ে যাবা। তোমরা তওবা করো, লাআল্লাহুম ইয়ারজিউন। ফিরে আসার জন্য আল্লাহ এই সতর্কবাণীগুলো আমাদেরকে দেন। পারবনি ফিরতে? আমি আর কথা বলবো না, সময় শেষ। চেষ্টা করবনি? তাহলে তওবা মানে কি বুঝছি? গুনাহ ছেড়ে দিব, গুনাহ ছেড়ে দিব। নেক আমল যেগুলো হচ্ছে না আমার দ্বারা করব। আগামীকালকের ফজরের নামাজটা জামাতে পড়তে পারবো নি? কোন তো চেষ্টা করবেন নি? অনেকে কথা বলতেছেন না, মানে আজকেও পড়েন নাই। হ্যাঁ, আজকেও তো অনেকে পড়েন নাই। আল্লাহ হেফাজত করুন, বলি আমিন। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আমিন। আল্লাহ তোমার আসমানি জমিনি গজব মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো, আমিন। আল্লাহ এমন ভাবে গজব দিও না যে গজব আমাদেরকে ধ্বংস করে দেয়, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ফসলকে তুমি নষ্ট করে দিও না, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের রিজিকে, ফসলে, সন্তানে, আমলে বারাকা দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যত গুনাহ ইতিমধ্যে হয়ে গেছে আল্লাহ মাফ করে দাও, আমিন। আর যে কয়েকদিন হায়াতে বাঁচি যেন গুনাহ থেকে দূরে থাকি, আমলের মধ্যে থাকি, তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। মৃত্যুর পরে কবরে যেন শান্তি পাই, আল্লাহুম্মা আমিন। হাসর মিজান পুলসিরাতে যেন আল্লাহ জান্নাতের ফয়সালা হয়, আল্লাহুম্মা আমিন। এই দোয়াগুলো সব সময় করেন, সব সময় আল্লাহর কাছে করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم لا تقتلنا بعذابك ولا تهلكنا بغضبك. اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة واليهود والمشركين. খুতবা শেষ, আমরা নামাজে দাঁড়াবো। তার আগে একটা হাদিস শোনাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল করে, পবিত্রতা অর্জন করে, একটু তেল মালিশ করে, সুগন্ধি, তারপরে মসজিদে আসে আর
জুমার আগ পর্যন্ত খুতবার আগ পর্যন্ত 2 রাকাত করে সুন্নত নামাজ তার যতটুকু তৌফিক হয় পরে, খুতবা শুরুর পরে মনোযোগ দিয়ে খুতবা শুনে এবং সালাত শেষ করে সে বেরিয়ে যায়, কাউকে কষ্ট দেয় না, কাউকে ডিঙ্গায় না, 1 সপ্তাহের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল জুমআ ইলাল জুমআ মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, এক জুমা থেকে আরেক জুমা মাঝখানের 1 সপ্তাহের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। দুঃখের সাথে বলতে হচ্ছে সপ্তাহের একটা দিনের এই হাদিসটা এটাও আমরা নিতে পারলাম না। প্রতিদিনের বিষয়টা তো আমি এখন বলছি না। আমি এই খুতবাটা এখানে দেওয়ার জন্য আমি সময় নেব না, নামাজে দাঁড়াবো। আমি বাইরেছি কখন জানেন? গতকালকে 12টার পরে টাঙ্গাইল থেকে। রাস্তায় জামজুম লাগে, রাস্তায় কাজ হচ্ছে। আমি এখানে আইসা পৌঁছাইছি কয়টায় বলতে পারবেন? ঠিক 11টা বাজে। প্রায় 12 ঘন্টা আমি জার্নি করছি এই কয়েক মিনিট একটু খুতবা দেওয়ার জন্য। কিন্তু আপনারা যে মূল্যায়ন এটারে দেখাইছেন, এটা রীতিমতো আপনার, এটা কি বলবো আর ওই শব্দগুলো আমি বলছি না, এটা হচ্ছে অবমূল্যায়ন, এটা হইল নাশুকরি। খুতবা শুরুর টাইম হয়ে গেছে, মসজিদে 3-4 জন, এটা হয় না। এটা আপনাদের দায়িত্ব, যেহেতু এখানে একটা পরিবেশ হইছে, লোক আসবে লোক যাবে, আমি আজকে আসি, আরেকজন কালকে আসবে। তবে একটা জিনিস মনে রাখবেন, অন্তত এই জাতীয় মসজিদগুলোতে আপনি ভুল কিছু শুনবেন না। যেই খুতবা দেখ, হয়তো আমারটা একটু ভালো লাগবে বেশি, আরেকজনেরটা একটু কম লাগবে। একজন ইমামের কাছে সালাত পড়তে একটু আপনার মজা লাগবে বেশি, তার কণ্ঠ সুন্দর, আরেকজনের কাছে হয়তো একটু মজা কম লাগবে, কিন্তু ভুল তো আর পড়াবে না। কথাটা বুঝাইতে পারছি? এই জন্য আমরা আপোষের মধ্যে অনেক কিছু বিষয় থাকতে পারে, আমি ওইদিকে যাচ্ছি না, আমার মনে অনেক কিছু থাকতে পারে, কিন্তু দিন শেষে আমরা ওই কবরে যখন যাব সবার সমান অবস্থা। অতএব আমরা, আল্লাহ বলছেন দুনিয়াতে তোমরা সংশোধন হইয়া বাই বাই হইয়া থাকো। আমরা মসজিদগুলোকে করা বড় কথা না, এটা যাদের উদ্যোগে হইছে এটা বড় কথা না, এটারে ধরে রাখা, এটারে আবাদ করা হচ্ছে বড় কথা। তো সামনের জুমাগুলোতে কুরবানির নেকিটা আমরা হারাই, একটু আগে আসার চেষ্টা করবেন। আর মসজিদটা শুরু হইছে, এটা যাতে সুন্দরভাবে চলে। শয়তান কিন্তু পেঁচ লাগাইতে চাইবে, এটা আমার দ্বারা আপনার দ্বারা হবে না। বলবেন যে ও এটা করছে, কিন্তু এটা অনেক সময় পরে শয়তান কয় প্রকার কোন তো? আমি এক্ষুনি শেষ করব। শয়তান কয় ধরনের? শয়তান 2 রকম। সূরা নাস পড়েন নাই? কোরআনের সব শেষ আয়াতটা কি? এই ভাই কোন তো? কেউ বলবেন না। ওই যে গেঞ্জি পরে বসে আছেন, আপনি কইবেন যে কোরআনের সর্বশেষ আয়াতটা কোনটা? একদম শেষ আয়াতটা কোরআনের কোনটা? এতক্ষণ লাগে? জোরে কোন? এই ভাই, কোরআনের সর্বশেষ আয়াতটা কোনটা? মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোন? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরে আর কোরআনের আয়াত আছে? নাই। আল্লাহ শেষে এই কথাটা বুঝাইছেন, এই শুনো, শয়তান জিনের মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে। কিছু শয়তান তোমাদের ভিতরে থাকে, আর কিছু শয়তান মানুষের রূপ ধরে শয়তানের কাজ করে। নাউজুবিল্লাহ। এই জন্য ভুল বুঝাবুঝি এটা শয়তান করায়, তানাজুর বিভেদ এটা শয়তানের পছন্দ, আর একমতে থাকা, এক হইয়া থাকা, আল্লাহমুখী থাকা এটা আল্লাহর পছন্দ। তাই আমরা আল্লাহরটা ধরবো না, শয়তানেরটা ধরবো। এবার বুঝে নিয়েন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।